মাঝে মাঝে ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান, সবকিছু আমার হলেও আমি কিন্তু কারো না। নারী তার সারা জীবন উৎসর্গ করে দিলেও কারো মন পাবে না, না স্বামীর মন পাবে, না সন্তানদের মন পাবে, আর না অন্য কারো। অথচ সেই নারী কিন্তু তার সারা জীবন শেষ করে দেয় স্বামী, সংসার, সন্তানদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। একটা নারী বিয়ের পরে তার জীবনের সকল সুখ সবকিছু উৎসর্গ করে দেয় তার সংসারে, কিন্তু দিন শেষে সেই নারীটা আসলে কি পায় বলেন তো? আসলেই বিয়ের পরে একটা মেয়ের জীবন কেমন জানি, তাই না? ছোটবেলায় ছিলাম কারো ঘরের মেয়ে, বড় হলাম, বিয়ে হলো, কারো ঘরের বউ হলাম, তারপরে সন্তানদের মা হলাম, বৃদ্ধ বয়সে কিন্তু আমাদেরও নাতি নাতনি হবে, মানে একসাথে কতগুলো চরিত্র। তারপরও মৃত্যুর আগ পর্যন্ত সংসারের এই যে মায়ায় জড়ানো ভালোবাসার জায়গাতেই থাকতে হয়। নিজের জীবনে সুখ আছে কিনা সেটা না চিন্তা করে সন্তানদের সুখ হবে কিনা সেটাই চিন্তা করতে হয়। মা হওয়ার পরেই বুঝেছি। আগে আমার মা অনেক বলতো, মেয়েদের যখন বিয়ে হয়, বিয়ের পরে যখন বাচ্চা হয়, বাচ্চা হলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে নাকি হাজারো কষ্ট ভুলে থাকা যায়। বিশ্বাস করেন, আমি মা হয়ে সেটাই বুঝেছি। আসলেই প্রত্যেকটা মায়ের কিন্তু একই অনুভূতি থাকে। আগে মাকে দেখতাম, মা আমাদের জন্য কত কষ্ট করত, কিন্তু তখন কিন্তু সেরকম মনেই হতো না। কিন্তু এই যে আজকে আমি মা হয়েছি, মায়ের সেই কথাগুলো, মায়ের সেই কাজগুলো এখনো মাঝে মাঝে মনে করি বলতে মনে পড়ে। এখন বুঝি মা হওয়া কত কষ্টের, সংসারের দায়িত্ব কি, পরের ঘরে কিভাবে সংসার করতে হয়, সবকিছু। যাই হোক, অনেক তো কথা বললাম। ঢাকায় আসার পরে, বাসা চেঞ্জ করার পরে একা হাতে পুরো বাসা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, সাথে একটা বাচ্চা আছে, তারপরে একটা পেজ আছে। সবকিছু সামলানোর পরে আমি এত বেশি ক্লান্ত হয়ে যাই সন্ধ্যার পরে। তখন আমি শুধু ভাবি, আসলেই মেয়েদের সংসারটা কি, তাই না? প্রতিদিন একই কাজ করতে হয়, ভালো লাগুক বা খারাপ লাগুক, কেউ দেখার নাই, কেউ বোঝার নাই। রান্নাঘরে না গেলে পেটে ভাতও যায় না। একা বাসায় যারা থাকে তাদের আরো বেশি সমস্যা। আজকে আবার আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল। এমনি তো একা হাতে সব করতে হয়, তারপরে আবার ছোট মাছ এনেছিল। শুধু মাছ না, 3-4 রকমের শাকও এনেছিল। এগুলা বাঁচতে বাঁচতেই আমার মনে হয় 12টা বেজে গেছিল। মাছটা সুন্দর করে পরিষ্কার করে আমি একটু সবজি কেটে নিচ্ছি, কারণ ভাবছিলাম যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করি। এমনি তো রান্নার দেরি হয়ে গিয়েছিল। আসলেই ঢাকা আসার পরে আমার দুপুরের রান্না দেরি হয়ে যায়। তো একটা শাক ভাজি করেছিলাম আর পাবদা মাছ রান্না করেছিলাম, এদিকে ভাতও রান্না হয়ে গেছে। সকালের যে খাওয়া হয়েছিল এগুলাই কিন্তু আমি পরিষ্কার করি নাই। কাজের খালা, সে কিন্তু তাকে দিয়ে আমি প্লেট টিলেট ঘষাই না, মানে পরিষ্কার করাই না। হাঁড়ি পাতিল যেগুলা থাকে সেগুলাই সে পরিষ্কার করে দেয়, কারণ ঢাকা শহরের কাজের খালাদের কাজ আসলে জানেনই তো অনেকে কেমন। আর তাদের যদি বেশি হাঁড়ি পাতিল প্লেট এগুলা দেওয়া হয় তাহলে আরো বেশি কেমন করে কাজ করে। যাই হোক, আমার রান্না বান্না শেষ করে আমি কিন্তু সবকিছু পরিষ্কার করেও নিয়েছি। ধোয়া মোছার যে কাজগুলো ছিল, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আপু তুমি এত ক্লিন রাখো কিভাবে রান্নাঘর? আমি আসলে রান্নার পরেই কিন্তু এভাবে পরিষ্কার করে রাখি, এর জন্য। এরপরে বিকেলের দিকে বাচ্চার জন্য একটা পিজা এনেছিলাম, বাচ্চা অনেক বেশি পছন্দ করে, এর জন্য। টিভি স্ক্রিনে আর ফোন স্ক্রিনে যখনই দেখে তখনই খেতে চায়। বাসায় আমি অর্ডার করে নিয়ে এসেছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, and thanks for watching.